আজ আমি আলু পটলের নিরামিষ একটা পদ নিয়ে হাজির হলাম। আর যে রেসিপিটা যে কাউকে যদি আপনি বানিয়ে খাওয়ান সে বলবে যে কী খেলাম, এতটাই টেস্টি একটা আলু পটলের রেসিপি। আর রেসিপিটা করার জন্য পটলগুলোকে আমি এরকম কিন্তু ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর তারপর মাঝামাঝি টুকরো করে নিয়েছি এবং আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর সমস্ত কিছু ধুয়েও নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি আলুর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। প্রথম অবস্থায় বেশি হলুদ দেব না। লবণ হলুদ দেওয়ার পর আলুগুলোকে বেশ খানিকক্ষণ আমি ভালো করে ভেজে নেব। নিরামিষের দিনে যদি এই আলু পটলের রেসিপি থাকে, এটা দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি একটা আলু পটলের রেসিপি। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। সমস্ত আলু নামিয়ে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো পটলগুলোকেই আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার আমি আলু পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। পটলগুলো একদম বেশি করে কিন্তু ভাজবার কোনো প্রয়োজন নেই, একটু টাটকা টাটকা থাকলেই পটলটা খেতে ভালো লাগবে। লবণ হলুদ দেওয়ার পর পটলগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেব, যাতে পটলের সবুজ ভাবটা থাকে সেই রকম ভাজা করে নামিয়ে নেব। এই রকম 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু পটলগুলো ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই। পটলগুলো এই সবুজ ভাব থাকলেই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কারণ পটলের মধ্যে এই সবুজ সবুজ ভাবটা কিন্তু আমার রয়ে গেছে। আমি এই অবস্থাতে সমস্ত পটলের টুকরোগুলোকে নামিয়ে নেব। সমস্ত পটলের টুকরো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি আবারও একটু সামান্য সরষের তেল দিয়েছি। তারপর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1টি তেজপাতা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা লাল হয়ে গেলে তারপর দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা সুন্দরভাবে ফুটে উঠলে তারপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দেব। অর্ধেকটা টমেটো আমি কুচি করে নিয়েছি, সেই অর্ধেকটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। একদম বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই এই রান্নায়। এবার আমি কিছু বাটা মশলা এখানে দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে সামান্য একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য জিরে আর 4টে শুকনো লঙ্কা বাটা। এই মশলায় সুন্দর রান্না হবে। এবার মশলাটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু পটল ও আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি, আমি কিন্তু আর পরে কোনো রকম এখানে লবণ হলুদ দেব না। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব। আলুর টুকরো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইরকম মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। এইরকম নিরামিষের দিনে আলু পটলের এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। নিজেই অবাক হয়ে যাবেন, এতটাই টেস্টি একটা রান্না, একদম কম তেল মশলায় করে নেওয়া যায়। এবার জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি রেখে দেব। আর ঝোলটা এরপর ফুটতে শুরু করলে তারপর আমি ভেজে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দেব। পটলের টুকরো দেওয়ার পর পটলের টুকরোগুলোকে ভালো করে আলু ও ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব। একটু এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার আমি এখানে বাটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর প্রায় কয়েক সেকেন্ড এরকম রেখে একটু নেড়ে চেড়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। খুবই টেস্টি একটা নিরামিষ পদ।